নমস্কার, কেমন আছেন সবাই? কজি কিচেনের আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কজি কিচেনের আজকের রেসিপি হচ্ছে বোরহানি। টক দই দিয়ে বানানো ওই ড্রিঙ্কসটা কিন্তু গরমের দিনে শরীরের জন্য খুবই উপকারী এবং হজমেও খুব সাহায্য করে। তো এখানে বোরহানি বানানোর জন্য আমি 3 কেজির মতন মেট্রো টক দই নিয়েছি, আর নিয়েছি 300 গ্রাম মতন মিষ্টি দই, আর নিয়েছি ধনে পাতা, পুদিনা পাতা, সাদা ও কালো গোলমরিচের গুঁড়ো, আদা আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। প্রথমেই এখানে আমি টক দইগুলোকে একটু স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। এভাবে টক দইটাকে স্ট্রেন করে নেওয়ার কারণ হচ্ছে যাতে ড্রিঙ্কসটা রেডি হওয়ার পর টক দইয়ে কোনো লাম্পস না থাকে আর ড্রিঙ্কসের টেক্সচারটাও একদম স্মুথ হয়। তবে আপনাদের কাছে যদি এটা ঝামেলার মনে হয় তাহলে কিন্তু আপনারা এই ব্যাপারটা স্কিপও করতে পারেন, জাস্ট টক দইটা এমনি ফেটিয়ে নিলেও হবে। তো টক দইয়ের মতন আমি এখানে মিষ্টি দইটাকেও কিন্তু ভালো করে ছেঁকে নিচ্ছি। এখানে টক দই আর মিষ্টি দইয়ের পরিমাণটা কী করে বুঝবেন? আমি যেহেতু এখানে 3 কেজি টক দই নিয়েছি, সেক্ষেত্রে আমি নিয়েছি 300 গ্রামের মতো মিষ্টি দই। আপনারা যদি 1 কেজি টক দই নেন তাহলে 100 গ্রামের মতো মিষ্টি দই নেবেন, মানে প্রতি কেজিতে 100 গ্রাম করে মিষ্টি দই নিতে হবে। সব কিছু ছাঁকা হয়ে গেলে এটাকে একটা সাইড করে রেখে দিন। তারপর আমাদের একটা বোরহানির জন্য মশলা রেডি করতে হবে, সেই মশলাটা রেডি করে নেব। তো প্রথমে এখানে আমি আদাটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। এখানে আমি আদা নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ মতো। আর ঝালের জন্য এখানে আমি 7 থেকে 8টা বেলডাঙ্গার লঙ্কা নিয়েছি। বেলডাঙ্গার লঙ্কা কিন্তু এমনিতেই ঝাল হয়, নর্মাল যদি কোনো লঙ্কা ইউজ করেন তাহলে অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। আবার আপনারা যদি ঝাল পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে লঙ্কাটা স্কিপও করতে পারেন, কারণ গোলমরিচের ঝাল অলরেডি পড়বে। তো এখানে এবার আমি মুঠো ভর্তি করে ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি পেস্টের সুবিধার্থে। পুদিনা পাতাও এখানে আমি 1 হাত মুঠো ভর্তি করে নিয়েছি। পুদিনা কিন্তু শুধু পাতাগুলোই নিতে হবে, সেই ডান্ডাটা কিন্তু নেওয়া যাবে না। পরিমাণ বলতে গেলে এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ পুদিনা পাতা আর 1 কাপ পরিমাণ ধনে পাতা। আর এইখানে আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতার পুদিনা পাতা পেস্ট করে আমার হয়েছে 1 কাপ পরিমাণ। এবার এই পেস্টের মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো, সাদা আর কালো গোলমরিচের গুঁড়ো। সাদা আর কালো গোলমরিচের গুঁড়োর পরিমাণটা হলো আমি 2 টেবিল চামচ কালো গোলমরিচ নিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচ। যেগুলোকে শুকনো খোলায় আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপরে যতটুকু গুঁড়ো হয়েছে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। গোলমরিচের ক্ষেত্রেও আপনারা যতটুকু ঝাল প্রেফার করেন সেই হিসেবে কিন্তু ইউজ করবেন। আমি মশলাগুলোকে সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার স্ট্রেনারে টক দইয়ের মতো সেমভাবে কিন্তু এটাকেও ছেঁকে নিতে হবে। এই ড্রিঙ্কসটা কিন্তু একটুখানি টক ঝাল মিষ্টি, পুদিনা পাতার হালকা একটা স্মেল, ধনে পাতার স্মেল এরকম টাইপের হয় খেতে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতন সুগার সিরাপ। সুগার সিরাপটা হচ্ছে জাস্ট চিনিটা একটুখানি উনুনে মেল্ট করে নিতে হবে। অনেক সময় দেখা যায় ড্রিঙ্কসে যদি আপনারা গোটা চিনির দানা ইউজ করেন সেক্ষেত্রে চিনিটা অনেক সময় মেল্ট হয় না ঠিকঠাক, নিচে দানাগুলো গিয়ে পড়ে থাকে। এতে কিন্তু ড্রিঙ্কসটা খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। সেজন্য আমি এখানে চিনিটাকে মেল্ট করে দিয়েছি। আর সুগার সিরাপটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্স করবেন। আমি 3 কেজি 300 গ্রাম প্যাকেটের টক দইয়ের জন্য কিন্তু 500 গ্রাম চিনি ইউজ করছি, কারণ প্যাকেটের টক দই একটুখানি পানসে আর টক হয়। আর যদি আপনারা খোড়ার টক দই ইউজ করেন, খোড়ার টক দই কিন্তু এমনিতেও হালকা মিষ্টি মিষ্টি ভাব থাকে। সেক্ষেত্রে আপনার এই পর্যায়ে এসে একটুখানি টেস্ট করে নিয়ে কম বেশি করে চিনি দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বিট নুন আর 1 টেবিল চামচ টমেটো কেচাপ। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি 500 গ্রামের মতন জল উষ্ণ গরম করে রেখেছিলাম, সেখানে 200 গ্রাম মতো গুঁড়ো দুধ ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে ওই টক দইয়ের মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি এখানে দুধটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কিন্তু নর্মাল জলও ইউজ করতে পারেন। তবে আজকে আমি এটা পুরো বাবুর্চিদের মতন স্টাইলে দেখালাম। আমি অনেক ভিডিও ফেসবুকে দেখি বাবুর্চিরা ঠিক এভাবে কিন্তু বোরহানি বানায়। দুধ দেওয়ার পরও আমার মনে হয়েছিল কিছুটা ভারী আছে, তো সেক্ষেত্রে আমি আরও 300 গ্রাম জল দিয়েছিলাম। আর এখানে বোরহানের ঘনত্বটা কিন্তু আমি না খুব বেশি পাতলা না খুব বেশি ভারী করেছি। আপনারা যেরকম পছন্দ করেন সেই হিসেবে পাতলা বা ভারী করে নিতে পারেন। আর এই ড্রিঙ্কসটা কিন্তু একটা বাংলাদেশি ড্রিঙ্কস। এটা বাংলাদেশের যে কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বলেন এইটা কিন্তু সাইডে সার্ভ করা হয়। ড্রিঙ্কসটা কিন্তু অলমোস্ট ডান। এবার এই ড্রিঙ্কটাকে আপনারা 3-4 ঘন্টা নর্মাল রেফ্রিজারেটরে চিল করে নিয়ে তারপরে কিন্তু সার্ভ করতে পারবেন। আর আপনারা চাইলে নর্মাল রেফ্রিজারেটরে এটারে 2 থেকে 3 দিন স্টোরও করতে পারেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা।